অধরা শেখ শাহজাহানের ব্যাখ্যা কোর্টের শাহজাহানকে ধরতে বাধা নেই জানালো আদালত। আর ইডির ওপর হামলায় শুধু সিটে স্থগিতাদেশ। হাইকোর্টের স্থগিতাদেশে শাহজাহানকে ধরতে বাধার প্রসঙ্গ। আজ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানিতে স্থগিতাদেশ প্রসঙ্গ। আর শাহজাহানকে ধরতে বাধা নেই বলে জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। অধরা শাহজাহানের ব্যাখ্যা কোর্টের শাহজাহানকে ধরতে বাধা নেই জানালো আদালত। আর ইডির ওপর হামলায় শুধু সিটে স্থগিতাদেশ। হাইকোর্টের স্থগিতাদেশে শাহজাহানকে ধরতে বাধার প্রসঙ্গ। আজ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানিতে স্থগিতাদেশ প্রসঙ্গ। শাহজাহানকে ধরতে বাধা নেই বলে জানালো প্রধান বিচারপতির বেঞ্চ। আর এই নিয়ে কুণাল ঘোষ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, কি বলেছেন শোনাবো। আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। আর পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থাকে সামনে রেখে পুরো ব্যবস্থাকে রিডিকিউল করে দিয়ে আদালতের অবমাননা করে বিচারপতির বক্তব্যকে টুইস্ট করে বিচার ব্যবস্থাকে ঢাল করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছিল। জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে গ্রেফতার করে দেখান। আরে এতদিন পর্যন্ত শাহজাহান তো পুলিশের কাস্টাডিতে আছে, নিজের রাজত্বে বিচরণ করছে, কারণ শাহজাহানই তৃণমূলী শাহজাহান।